আমরা তো আপনার মাছ নিছিলাম ভাই, এখন আপনার কি কি মাছ আছে, কোনটা কি মাছ এটা একটু আপনি একটু আমাকে বলেন। এখানে ধরো অক্টোপাস আছে, স্কুইড আছে, লবস্টার আছে, আচ্ছা, টুনা মাছ আছে। এগুলো কি আপনার ইয়া আছে না, ছোট ইয়া টুনা ফিশ কোনগুলো আছে? এটা কি, এটা তো আপনার ইয়া সোনালী কোরাল, কোরাল সোনালী। আচ্ছা, সোনালী কোরাল। টুনা এটা কোনটা? আপনার রেড স্নাইপার। আচ্ছা এটা রেড স্নাইপার, এটা হলো অক্টোপাস। আচ্ছা, আর টুনা 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 হ্যাঁ, টুনা না, টুনা টুনা তো ভালোটাই খেতে হয়। আপনি গতবার আমি যে টুনা মাছ নিয়েছিলাম ওটা কিন্তু পচা ছিল না। টুনা এটা হলো স্যালমন। এটা তো স্যালমন, স্যালমন খাম না, স্যালমন ভালো লাগে না, টুনা মাছ ভালো লাগে। আচ্ছা, ভালো টুনা একদম লাগবে। এই যে লাক্কা মাছ ভাই। আচ্ছা, লাক্কা মাছ এটা, আর টুনা হলো টুনা মাছ এটা। অক্টোপাস স্কুইড খাবেন নি? অক্টোবর কাঁকড়া কোথায়? কাঁকড়া আছে ভাই। আচ্ছা, কাঁকড়া দিব না, আপনি আগে ই করেন, কাঁকড়াও নিব না। চিংড়ি না, চিংড়ি মাছ খাবো না, চিংড়ি মাছ গতকাল খাইছি, আপনি টুনা বাইর করবেন আমার জন্য, ঠিক আছে? দেখি টুনা ফিশটা কোথায় আছে। এটা হলো কাঁকড়া। আচ্ছা, কাঁকড়া, কাঁকড়া কত কইরা পিস? কাঁকড়া সাইজ অনুযায়ী 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা। এগুলো কত কইরা? জাগানোটা কামড়াবে নাকি এবার? এটা হলো 200 টাকা, আর এগুলো নি 150 টাকা, আর ছোটগুলো নি 100 টাকা। এককাল ছোটগুলো নি 50 টাকা। ছোটগুলো বলতে টুনা মাছ আনেন। টুনা মাছ কোন জায়গায় আছে? টুনা মাছ ভাই এখন আর টুনা মাছ নিয়ে আসছে। আমি 1 মাস আগে দোকান করছি। টুনা এইটা তো আবার টুনা কত করে এটা? না না, সবকিছু সহ কিন্তু আপনার ওই যে কাইটা কাইটা আরো কমাইতে হবে আপনার। এটা আপনার গতবার নিছিলাম, এটা আপনি সুন্দর করে দিছিলেন। গতবার কেজি হলে 250 টাকা। এটা কত রাখতে পারবেন, এটা কত রাখতে পারবেন এটা বলেন। যেহেতু আপনি পুরো মাস আমি কমাই রাখবো 650 টাকা, তো 50 টাকা না, 50 টাকা কম হবে না, এটা এখানে 500 টাকা রাখবেন। এটা 500 রাখেন। আমি আপনার এটা কিন্তু সবসময় আপনার কথা বলি, আমি বুঝছেন, সবসময় আমি বলি, দেখ ভাই আসছে এই জন্য আপনার দোকানে আসছি, আমি 5 দোকানে যাব না। আমি জানি যে আপনি আমাকে ভাই দেশি মানুষ, এই যে আমার দেশি মানুষ, আপনার ভিডিও দেখলে আপনার আরো মানুষ আসবে আপনার কাছে ইনশাআল্লাহ, সমস্যা নাই। কেনা লাগে 500 টাকা, কেনা লাগে কেন 380 টাকা কেজি। না, আপনি এইটাকেই করেন। আর কাঁকড়া নিতে হবে আমাদের, হ্যাঁ কাঁকড়া নিব আমাদের। আমরা এখন এই টুনা মাছটা নিলাম, এটা আলাদা করলাম। হ্যাঁ, এটাকে আমি কোন জায়গায় রাখলাম? এইখানে রাখলাম। আমি এই টুনা ফিশটা নিলাম 500 টাকা হিসেবে নিলাম। কাঁকড়া সামুদ্রিক মাছটাই ভালো হবে, তাই না? সমুদ্রের মাছের ছোটোর মধ্যে দেখান একটু কাঁকড়াগুলো আমরা। এগুলো কত করে পিস? 120 টাকা না 100 টাকা লাগবে। আচ্ছা, 4টে দেন, 4টে দেন, বেশি লাগবে না, 4টে দেন। এই কাঁকড়া একটু বেশি, কাঁকড়া ভালোটা দেখে দিন। হ্যাঁ, আমি সব ভালো তো দিলাম আপনারে। হ্যাঁ, আপনার এই যে ভিডিও থাকবে তো, বুঝছেন, আপনি ভালো ভালো দেখে 4টে আমাকে কাঁকড়া দিয়ে দেন। সকালবেলা আইছেন পুরান জানা আমাদের এখানে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখন এই টুনা নিলাম এবং কাঁকড়া নিলাম। এই যে গাইস, এই যে দেখেন, এখন আমরা, এটা হলো আপনার কুয়াকাটা বিখ্যাত এই বাজারের নামটা জানি কি বলছিলে? লেবুরবন বাজারের মধ্যে সবাই আসবেন, এখানে তাজা মাছ পাওয়া যায়। আর ওই অন্য জায়গায় গেলে আপনারা সবাই মাছ কিনে অনেকে বলেন যে পচা মাছ পাই, এটা হলো যে সমস্যা। আর এই ভাইয়ের চেহারাটা দেখে রাখেন, আমার এটা কাছের ভাই, এর কাছ থেকে এসে মাছটা নেবেন সবসময়ের জন্য। এই আমরা এই মাছ নিছি, এখন এই মাছ কাটবে এবং রান্না করবে। আমরা এখন রান্না করার ব্যবস্থা দেখাচ্ছি গাইস। এখন আমরা মাছটা যে নিলাম, মাছগুলো এবং কাঁকড়াগুলো, এই যে আমাদের এই যে ভাই কাটবে, সে এখন প্রসেসিং করতেছে। এই যে আপনার মাছগুলো এখন আমরা রাখলাম এখানে। এখন এই কাটার জন্য বটি নিল এবং সে আইসা সুন্দর মতন পিস করে এটাকে আপনার ফ্রাই করে দেবে আমাদেরকে। গাইস, এখন আমার এই যে ভাই এখন এই প্রসেসিং করতেছে, মাছগুলো ধুইতেছে, সুন্দর করে কাটবে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা প্রসেসিং করে ভালোভাবে পরিষ্কার করতেছে, ঠান্ডা তো যেহেতু বরফে ছিল সেই জন্য প্রসেসিং করতেছে। এই যে আমার সব কাঁকড়াগুলো এখন নিয়ে আসছে উনি, বাইছে ভালো ভালো নিয়ে আসছে। এই যে এখন আপনার মাছ কাটার জন্য সে প্রসেসিং করতেছে, কাঁকড়াগুলো কাটবে। এই যে গাছ দেখেন, আমি পুরোটা আপনাকে দেখানোর জন্য ব্যবস্থা করতেছি। এই যে দেখেন, অলরেডি কাজ করে উনি কেটে ফেলছে। এই যে একটা কাটতেছে এবং এই দেখেন সুন্দর করে কাটতেছে। মানে খুব অ্যাক্টিভ মানুষ, খুব ভালো মানুষ। এর আগেও আমরা এখানে এসেছিলাম, ওনার কথা আমি ঢাকাতে অনেক মানুষকে বলেছি এবং আবারও আমরা আল্লাহর রহমতে ওনার কাছে খুব তাড়াতাড়িভাবে আসতে পারছি চিনা, এটাই আমাদের আসলে ভালো লাগছে। এবার আমাদের এই যে টুনা ফিশটা এখন কাটবে। এই যে গাইস এখন কাটার ব্যবস্থা করতেছে সে, দেখেন এই যে টুনা ফিশ সুন্দর মতন কাটতেছে। এই যে সুন্দর করে কাটা করে দেখবেন যে খুব এমার্জেন্সিভাবে কেটে ফেলবে একদম সে। এই যে দেখেন কীভাবে মাছটা কাটতেছে,
টুনা ফিশটা এটা একদম ছোট ছোট করে পিস করবে তাই না? এটাকে ছোট ছোট করে পিস করে সেটাকে আবার ফ্রাই করবে। বেশি সময় লাগে না তাদের রান্না করতে, 10-15 মিনিট 20 মিনিটের মধ্যেই হয়ে যায় না? এই যে সুন্দর করে এখন পিস পিস করে ফেলতেছে টুনা ফিশ। আমাদের টুনা ফিশটা দেখছেন একদম গাইস, দেখেন খুবই মানে ভালো মানের টুনা ফিশ। এখানে আসলে আপনারা এরকমভাবে তাজাই পাবেন, বাট তাজা বলতে একদম সমুদ্রে ধরা মাছ না, কিন্তু আপনার ধরে যেটা অনেকে বিভিন্ন জায়গায় উঠে রাখার পরে অনেক দিন এলোমেলো হয়ে অনেক হয়ে যায়, সেটা আসলে অনেকে খেতে গেলে মনে করে যেটা একটু নষ্ট হয়ে গেছে বা ভালো লাগতেছিল না, এরকম কিছু সমস্যা হতে পারে। বাট আমাদের এইটা হলো মোটামুটি ভালোভাবে তাজা থাকে, অনেক খুব ভালো লাগে। আমি এই জন্য ওনার কাছে আবার ফিরে আসছি, যেহেতু গতবার ওনার কাছ থেকে এসে আমরা খেয়েছিলাম টুনা ফিশ, এবারও আমরা কিন্তু ওনাকে খুঁজে বের করেছি, উনি খুব ভালো। আপনারা যদি ওনার কাছে আসেন, অন্ততপক্ষে এখানে যারা আছে আমি জানি না তারা কেমন, কিন্তু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, ভালো লাগে ওনাকে। এই যে আমাদের মাছ প্রায় কাটার অনেকটা পিস পিস করে ফেলছে, আপনি দেখতেছেন এই যে অনেক পিস করে এখানে রাখতেছে ধোয়ার জন্য। এই যে গাইস, আর ওনারই একজন সন্তান, উনি ওখানে আপনার কাঁকড়াগুলো প্রসেসিং করে ফেলছে অলরেডি। দেখেন উনি খুব স্পিডেভাবে কাটতেছে, আমরা তো আসলে এরকমভাবে পারতাম না, উনি খুব সুন্দরভাবে এটাকে করে দিচ্ছে। মাছগুলো একদম দেখতে তাজা লাগতেছে, দেখছেন একদম তাজা, সুন্দর। চোখ সাদা রাখলে টাটকা মাছ। হ্যাঁ, যে কোনো মাছের চোখ সাদা হইলে হ্যাঁ টাটকা মাছ হবে। আচ্ছা, উনি বললো যে আপনারা মাছ কেনার সময় যদি মাছ আপনার চোখ সাদা দেখে কেনেন তাহলে টাটকা মাছ পাবেন, মানে উনি বললো এটা যে টাটকা। এই যে টিপসটা সবাই জেনে রাখবেন, এটা খুবই ভালো একটা টিপস উনি কিন্তু দিছে, সেই ক্ষেত্রে অবশ্যই সবাই আসবেন, দেখবেন। আমাদের মাছটা খুবই ভালো পড়ছে লাল মাছ। কেন 1 মাস পর দোকান খুলছি কালকে। আচ্ছা আচ্ছা, রমজান মাস আমার দোকান বন্ধ থাকে, আমি দোকান করে নি রমজান মাস, অন্যান্য দোকান খোলা ছিল, আমার দোকান বন্ধ ছিল। আচ্ছা, এই যে মাছটা প্রায় কাটা প্রায় হয়ে গেছে, আমাদের অল্প একটু বাকি আছে। এই যে মাথাটা এখন, হ্যাঁ মাথা দিবেন, মাথা আমরা নেই, সমস্যা নেই, ওটা দিন মাথা খুব মজা হয়। মাথা টুনা মাছ খায় না যেহেতু আমরা খাই, যেই আমি কম আর কি। এই যে আমাদের টুনা ফিশের মাথাটা দিচ্ছে আমাদের, দেখেন আমরা মাথা খাবো, কারণ টুনা ফিশের মাথা আমার ভালো লাগে, বিধায় আমরা নিচ্ছি। উনি আপনারা চাইলে টুনা ফিশের মাথা নাও নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমরা নেই। সমস্যা নেই, এরভাবে দেন, সমস্যা নেই। আর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গাজি খায় না, না আমি বুঝি নাই, আমি ভাবছি যে আপনার কষ্ট হবে তো এই জন্য বলছি। অন্যান্য মাছের খায়, কিন্তু টুনা মাছের গাজিকে খায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা উনি যেটা ভালো মনে হয় সেটাই আমরা করতেছি, বাট আমি তো বুঝি নাই আসলে, এটা বলছি। আচ্ছা, সমস্যা নাই, আমাদের সব হয়ে গেছে, আমাদের সব ওকে। এখন মাছ কাটা প্রায় প্রসেসিং শেষ, এখন এই যে কাঁকড়াগুলোও হয়ে গেছে, অল ইজ ওকে না? এখন উনি ভালোভাবে ধুয়ে, এই দেখেন মহিলা কাঁকড়ার মগজ হয়েছে, আর পুরুষ দিয়েছে কয়টা, কিন্তু ওনার কাছে ভালো মনে হয়েছে বিধে আমাদেরকে এটা দিছে, আর উনি আমাদের মগজ দিয়েছে কাঁকড়ার। সো গাইজ, এখন ওনার প্রসেসিং করতেছে, রান্না করবে। রান্নার প্রসেসিং আর আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ উনি ওনার মতন করেই করে, ওনার ঘরে গিয়ে করবে এটা। সেক্ষেত্রে আমি এখানেই আপনার শেষ করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ফ্রাই করার পরে যদি হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি সেটা। শালম ভাই যে মাছ কাটছে, দেখেন আমি শেষ করছিলাম, কিন্তু এখন আবার যে মাছগুলো রান্না করতেছে, এই হলো কাঁকড়া রান্না চলতেছে, আর টুনা ফিশ এই পর রান্না করবে, টুনা ফিশের জন্য আলাদা কড়াই করছে, ঠিক আছে? এই হলো শালম ভাই আমাদের। এখানে যে আসবেন সেই হলো যে আপনার এই যে শালম ভাইয়ের কাছে আসবেন, শালম ভাই অনেক ভালোভাবে মাছগুলো দাম কমায় রাখে এবং তাজা মাছ দেয়, ঠিক আছে? কুয়াকাটা এটা আপনি অবশ্যই দেখবেন। এইগুলো আপনাদের রান্না হচ্ছে এখন, তো একটু পরে আমরা পরিবেশন করব খাওয়ার। ফিশ রান্নার জন্য বসাই দিচ্ছে, এই যে টুনা ফিশ রান্না চলতেছে অলরেডি। কাঁকড়া আমাদের এই যে তৈরি করছে, দেখেন এই যে কাঁকড়া রান্না হয়ে গেছে, আর টুনা ফিশটাও একটু পরে হয়ে যাবে, বোনা করতেছে। গায়েছ আমাদের অলরেডি কাঁকড়া পরিবেশন করেছে, আমরা এখন কাঁকড়াগুলো খাবো, আর টুনা ফিশও আসতেছে একটু পরে। আপনার আমাদের মোটামুটি প্রসেসিং হয়ে গেছে, আমরা এখন কাঁকড়া খাবো। এই যে আমরা এখন কাঁকড়া নিলাম একটু, তো ঠিক আছে।